আল্লাহর রাসূল বলেন, রমাদানের রোজা যখন ফরজ হয়ে গেল, এখন তোমরা চাইলে আশুরার রোজা রাখতে পারো। রাখো, আমিও রাখি, তোমরাও রাখো। একটা নয়, কয়টা? দুইটা। আশুরার দিন ঠিক রেখে আগের দিন অথবা পরের দিন মিলাও। এই বছর 2025 আশুরা রবিবার 6 জুলাই। তাহলে রোজা যারা রাখতে চান, রোজা রাখতে হবে শনি এবং রবি, অথবা রবি এবং আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তবে আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার 51 বছর পরে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে এই দিনেই কারবালার প্রান্তে। গোটা দুনিয়ার সমস্ত মানুষ যাদের মাঝে যারা পরিমাণ ঈমান আছে, সবাই এই মর্মান্তিক ঘটনায় ব্যথিত। আল্লাহর নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সরদার হবে। কোন বর্ণনায় পাওয়া যায় নবীজি বলেন, ও ফাতেমা, জান্নাতের মাঝে একই জায়গায় আমি, তুমি, আলী, হাসান, হুসাইন থাকবো। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতি যুবকদের সরদার নবীজি নামাজ পড়তেন। শিশু হাসান হুসাইন নবীজির কাঁধের উপরে উঠে যাইতেন। আল্লাহর নবী তাদেরকে ধমক দিতেন না, আদর করতেন, চুমু খাইতেন। আল্লাহর নবী তাদেরকে খুব মহাব্বত করতেন। তাই রাসূল বলেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনান। যেই ব্যক্তি হাসান হুসাইনকে মহাব্বত করে, যেই ব্যক্তি হাসান হুসাইনকে মহাব্বত করে, আল্লাহ তাকে মহাব্বত করেন। সুবহানাল্লাহ। এই মহাব্বত শরীয়তের গণ্ডির ভিতরে থেকে মহাব্বত, মন গড়া তরিকায় মহাব্বত করার কোনো সুযোগ নাই। মন গড়া তরিকায় মহাব্বত করলে পীরকেও নবীর উপরে উঠায়। অতি মহাব্বত চোরের লক্ষণ, ঠিক না বেঠিক? মন গড়া তরিকায় যারা পীরকে মহাব্বত করে, পীরকে নবীর উপরে উঠায়, আল্লাহর উপরে উঠায়। সব ধন পীরে পায়া এখন বসে আছে পীরের মাজারে। এ কথার বিশ্বাস যদি কেউ করে, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? দেওয়ার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে তার কাছে কুফা থেকে অসংখ্য চিঠি আসতে থাকে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় তার সন্তান ইয়াজিদকে খলিফা বানিয়ে গিয়েছেন। দামেস্কের মানুষ, সিরিয়ার মানুষ, ভিন্ন অঞ্চলের মানুষগুলো তাকে মেনে নিলেও মক্কা মদিনার মানুষগুলো তাকে মানে নাই। এরা চায় হযরতে হুসাইনকে, কিন্তু এখানেও তার গুপ্তচর বসা। শত শত চিঠি আসলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি কুফা পাঠাইলেন। দেখো, মহাব্বতে খাঁটি মহাব্বত নাকি কোনো ভেজাল আছে, নাকি কোনো ষড়যন্ত্র। কুফায় যাওয়ার পরে মুসলিম বিন আকিল দেখলো হাজার হাজার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বত করে, তার অনুসরণ, তাকে ভালোবাসে। কিন্তু ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার চাপে পড়লে তখন আর প্রিয় মানুষগুলোকেও ভুলে যায়, স্মরণে রাখে না। যখন কুফার গভর্নর ছিলেন একজন সাহাবী নু'মান বিন বশির,
তাকে, ভদ্র মানুষ ছিলেন, তাকে সরায়া দুষ্ট একটা লোককে বসায়া দিল ইয়াজিদ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, পাষাণ হৃদয়ের অধিকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, হযরত হুসাইনের বিরুদ্ধাচরণ করার জন্য, হযরত হুসাইনকে কুফার মানুষগুলোকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ফিরানোর জন্য যত ধরনের চাপের প্রয়োজন ছিল সব চাপগুলো প্রয়োগ করল। পরিশেষে তাকে গ্রাও করল ফুরাত নদীর কাছে, কারবালার প্রান্তে। যখন তার গতিরোধ করা হলো, হযরত হুসাইন দেখলেন এরা আমাকে ভালোবাসার চিঠি দিয়েছে, কিন্তু এখন পাল্টা অবস্থানে, ক্ষমতার বাতাস যেদিকে তারাও সেদিকে ছাতাই ধরল। ৭২ জন পরিবার সদস্য নিয়ে কুফায় ঢুকতে চাইলে বাধা, কারবালার প্রান্তে অবরোধ করা হলো। আস্তে আস্তে তাকে পানি থেকে বঞ্চিত করা হলো। যেই ফুরাত নদীর পানি পশু পাখি খায়, কুকুর খায়, শিয়াল খায়, শূকর খায়, ওই ফুরাত নদীর পানি থেকে নবীজির কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক সাহাবী, তার পরিবারের সদস্য সবাইকে বঞ্চিত করে দেওয়া হলো। পরিশেষে যুদ্ধের দামামা বেজে গেল। ইতিহাস আমি আপনাদেরকে আগেও শুনেছি, লম্বা ইতিহাসের দিকে যাব না। বাতিলের সঙ্গে তিনি আপোষ করেন নাই। দুশমন তিনি ফিরে যেতে চাইলেন মক্কায়, তাতেও বাধা দিল। সরাসরি ইয়াজিদের কাছে যেতে চাইলে তার সঙ্গে কথা হবে, তাতেও বাধা দিল। ছেড়ে দাও, ভিন্ন পথে আমি চলে যাব, ভিন্ন রাষ্ট্রে আল্লাহকে ডাকবো, আল্লাহর গোলামি করব। বলেন আপনি গেলে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যেতে হবে। আর ও যে কোন চরিত্রের মানুষ এটা হযরত হুসাইন ভালোভাবেই বুঝে। এ ছিল জমানার সেই নেতানিয়াহুর বংশধর, নাকি সেই নেতানিয়াহুর মতোই। আর ওর বংশ থেকেই ইসরায়েলের নেতানিয়াহু আসছে, মনে হয় এমনটাই হবে। কথা ঠিক না বেঠিক? যার অন্তরে কোনো মানুষের প্রতি ভালোবাসা নেই, নবীর কলিজার টুকরা হযরত হুসাইনের উপরে আক্রমণ করতে যার কলিজাটা কাঁপল না, সে মানুষ নয়, সে পশুর চাইতেও খারাপ। ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ তাকে ধিক্কার দিচ্ছে, যেহেতু ক্ষমতার মসনদে ইয়াজিদ, অতএব এর দায় থেকে ইয়াজিদও বাঁচতে পারবে না, চলে আসে। যার কারণে হযরত হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ আর ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারে নাই। হযরত হুসাইন যুদ্ধ করতেছেন নামাজের সময়, তখনও এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। 3টা প্রস্তাব দিলেন, ফিরে যেতে সুযোগ দাও, বাধা দেওয়া হলো। মক্কা মদিনায় চলে যাব, বাধা দেওয়া হলো। সরাসরি ইয়াজিদের সঙ্গে কথা বলবো, তাও বাধা দেওয়া হলো। ভিন্ন রাষ্ট্রে যেতে দাও, তাও তাকে বাধা দেওয়া হলো। তোমাদের সঙ্গে কোনো আপোষ নাই, মাথা নত করেন নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নবীর তরিকার উপরে অটল থেকে জীবন বিসর্জন করে দিয়েছেন। লম্বা ইতিহাস। একা হযরত হুসাইন লড়েছেন, হাজার হাজার দুশমন বাহিনী কাছে আসার সুযোগ পায় নাই। আস্তে আস্তে আঘাত সহ্য করতে না পেরে জমিনে পড়ে যান। তার মাথাকে তার দেহ থেকে আলাদা করে দেওয়া হয়। এই দেহটা মুকাদ্দারে ছিল, শাহাদাতের আল্লাহ উঁচু মকাম দিবেন। ওই মানুষগুলো কারা? যারা তাদের ঘোড়ার পা দ্বারায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে মাটির সঙ্গে মিশায় দেয়। করুণ এক দৃশ্য।
মরণের কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ যাদের মাঝে যারা পরিমাণ ঈমান আছে কখনো এই ঘটনা বলতে পারবে। কিন্তু বিষয় হলো আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। আল্লাহর নবীর তরিকা তার ভিতরে ছিল, নামাজ ছিল, আমরা নামাজ পড়ি। নবীর তরিকা অনুযায়ী চলতে গিয়ে জীবন দিয়েছেন, বাতিলের সঙ্গে আপোষ করেন নাই, অন্যায়ের প্রতিবাদ করেছেন, আমরাও অন্যায়ের প্রতিবাদ করি, এগুলো মানার বিষয়। কিন্তু অতিভক্তি দেখিয়ে আশুরার পূর্বের সব ঐতিহ্যকে মিটিয়ে দিয়ে মন গড়া তরিকায় আশুরার করণীয় বর্জনীয় বানানো, এটা সম্পূর্ণ কুসংস্কার, ইসলাম এবং কোরআন সুন্নাহ বিরোধী কাজ। কথা ঠিক না বেঠিক? তখনও তো জামানার বড় বড় আলেম ছিলেন, সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত ছিলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের জীবিত ছিলেন। তারা কিভাবে সেটা পালন করেছেন? এমন একটা তাজিয়া মিছিল কি তারা করেছেন? দেখান ইতিহাস থেকে এমন কোন কুসংস্কার কি তারা করেছেন যেগুলো আপনি শরীর থেকে রক্ত ঝরাচ্ছেন? এভাবে রক্ত ঝরে কোনো লাভ হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত ভক্ত যদি প্রমাণ পেশ করতে চাও, তবে রাসূলের ইজ্জত হেফাজতের জন্য, ইসলামের শিআরগুলোর হেফাজতের জন্য, আল্লাহর কোরআন হেফাজতের জন্য বাতিলের মোকাবেলা করে জীবন দাও, এটাই হবে প্রকৃত আশিক হুসাইনের পরিচয়। এই কথা ঠিক না বেঠিক বলেন? প্রকৃত আশিক হুসাইনের পরিচয় হবে এটা। জুলাই মাস চলছে, আবার এটা মুহররম মাস। একদিকে জুলাই মাস বলেন না, আর একদিকে সব বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্রের সহযোগিতা, ক্ষমতা, সাপোর্ট নেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত থেকে, আযাবের হাত থেকে মুক্তি পান নাই। আল্লাহ যখন মানুষকে গুনাহ করতে দেখেন, পাপ কাজ করতে দেখেন, তো আল্লাহ সুযোগ দেন, দেখিনি আমার বান্দা ফিরে আসে কিনা। কিন্তু যখন পাপের মাত্রা বাড়ায় দেয়, তখন আল্লাহ পাক এমনভাবে পাকড়াও করেন, বাঁচার কোনো ক্ষমতা থাকে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গোটা বাংলাদেশের সর্ব ধরনের, সর্বশ্রেণীর মানুষগুলো, শিক্ষক, ছাত্র, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সম্মিলিতভাবে আন্দোলন করেছে, যার কারণে গোটা প্রশাসন বাহিনী অকেজো হয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? পারে নাই, থাকতে পারে নাই, চলে যেতে হয়েছে। আমরা কাউকে বন্ধু নয়, কাউকে শত্রুর আচরণও আমরা দেই না। আমরা কোরআন সুন্নাহ যা আছে সেটাই বলার চেষ্টা করি। ইতিহাস পড়ুন, ইতিহাস দেখুন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন ঘটনা নাজিল করে বর্ণনা দিয়ে, ফেরাউনের ঘটনা, নূহ পয়গম্বরের ঘটনা, এভাবে বিভিন্ন ঘটনা, কওমে লূতের ঘটনা, কওমে সামুদের ঘটনা আল্লাহ বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জুলুমের পতন অবশ্যই একদিন হবেই হবে, জালেমের পতন একদিন জমিনে হবেই। জালেম কখনো কোনোদিন সফল হতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। কথা ঠিক না বেঠিক বলেন? ওখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যতদিন বাঁচবো আল্লাহর জন্য কাজ করব, আল্লাহর দিন কায়েমের জন্য, ইসলামের পক্ষে থেকে আমরা কাজ করব। অন্যায় করব না, জুলুম করব না। জুলুমবাজ, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না।
জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। রক্ত দিয়েছে মাদ্রাসার ছাত্ররা, রক্ত দিয়েছে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, রক্ত দিয়েছে ভ্যান চালক, অটো চালক, সাধারণ মানুষগুলো। আর ক্ষমতার মসনদে বসে ইসলাম বিরোধী মুসলমানদের বিরুদ্ধে আইন প্রণয়নের চেষ্টা করে সেই পশ্চিমাদের গোলামগুলো। কথা বলেন ঠিক না বেঠিক? হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শয়তান কোনো মানুষের উপকার করে না, যদি কখনো উপকার করতে দেখো বুঝবার ভিতরে শয়তানি আছে। ভারত বাংলাদেশের উপকার করে না, আমেরিকা বাংলাদেশের উপকার চায় না, জাতিসংঘ মুসলমানের উপকার চায় না। তারা যদি কোনো উপকারের লেভেল লাগায় আমাদের সামনে কল্যাণকর কোনো বিষয় পেশ করতে চায়, মুসলমান বুঝতে হবে এর ভিতরেও তাদের স্বার্থ লুকায়িত আছে, ঠিক কিনা? এ কারণে তারা এখন চাচ্ছে ডক্টর ইউনূস সাহেবের ছত্রছায়া বাংলাদেশে জাতিসংঘের আবাসিক অফিস করবে, মানবাধিকার অফিস করবে। খসড়া হয়েছে এটা। বাংলার মুসলমান, বিশেষ করে জুলাইয়ের যোদ্ধারা জাতিসংঘের কোনো অফিস বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জাতিসংঘ যারা ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক হামলা বন্ধ করতে পারে না, যেই জাতিসংঘ আফগান থেকে আমেরিকার আক্রমণ বন্ধ করতে পারে নাই, যেই জাতিসংঘ মায়ানমারে মুসলমানদের আক্রমণ বন্ধ করতে পারে নাই, যেই জাতিসংঘ কাশ্মীরে আক্রমণ বন্ধ করতে পারে নাই, সেই জাতিসংঘ বাংলাদেশে অফিস করবে। মুসলমানের যাররা পরিমাণ কোনো স্বার্থ এর ভিতরে নাই, বরং এটা মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। তা বলেন ঠিক না বেঠিক? অতএব আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা কখনো ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, কখনো ইসরায়েলকে বন্ধুরূপে গ্রহণ করিও না, কখনো তোমরা আমেরিকাকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বাদুহুম মাউলিয়া ও বাদ, পরস্পর তারা ইহুদ খ্রিস্টান একে অপরের বন্ধু। হিন্দুদের সঙ্গে বন্ধুত্বের আচরণ, বৌদ্ধদের সঙ্গেও তাদের বন্ধুত্বের আচরণ, কিন্তু মুসলমানদের মোকাবেলায় তাদের কোনো বন্ধুত্বের পরিচয় থাকে না। উপরে দিয়ে সালাম দেয়, ভিতরে দিয়ে কয় মার, যত মারতে পারো, কিছুদিন পরে নোবেল পুরস্কারটা আমি দিয়ে দিব, কারণ ওই পুরস্কার তো আমার হাতেই। ইতিহাস থেকে আমরা দেখেছি যারা এই দেশ বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র পরিচালনা করেছে আমেরিকার গোলামি করে, তারা সফল হতে পারে না। আমেরিকায় তাদেরকে লাথি মেরে নামিয়ে দিয়েছে। যারা ভারতের গোলামি করে দেশ পরিচালনা করেছেন, বিপদের মুহূর্তে ভারত তোমাকে গদিতে বসায় রাখতে পারে নাই। ঠিক তেমনি ভাবে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা আমেরিকার গোলামি করবে, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়নের চেষ্টা করবে, এদের গদিও আপন অবস্থায় বহাল থাকবে না। রক্ত দিল কারা? জরুরি কোনো কমিশন নাই, দুই একটা জরুরি কমিশন আর কিছু ফালতু কমিশন গঠন। নারী কমিশন দিয়ে তো দেশের একটা অবস্থা অরাজকতা সৃষ্টি করলো, আরো আজে বাজে কিছু কমিশন। অথচ উচিত ছিল ক্ষমতাতে তোমরা বেশি দিন থাকতে পারবে না, উপদেষ্টা যারা আছে। এমনও হতে পারে, লিখে রাখেন, যারা এখন উপদেষ্টার পদে আছে কিছুদিন পরে তারা জেলখানায় যাবে। এই কথা ঠিক না বেঠিক? দুনিয়ার অবস্থা এমনই। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যেহেতু থাকতে পারবা না, কয়েক মাস মাত্র টাইম, অতএব বাংলাদেশের 90% মুসলমানের কলিজার তামান্নাটা পূরণ করে দেখাও। এই জমিনে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, তার বিরুদ্ধে কমিশন গঠন করে ফাঁসির আদেশ বাস্তবায়ন করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হবে তোমার কল্যাণকর পদক্ষেপ।
জাতি আজীবনের জন্য স্মরণ করবে, জাতি আজীবনের জন্য স্মরণ করবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে আমরা মর্মাহত, কিন্তু এটাকে কেন্দ্র করে খিচুড়ি, হালুয়া, তারপরে বিভিন্ন আচার অনুষ্ঠান, অতিভক্তি মোহাব্বত দেখাতে গিয়ে গুনাহের কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। যদি মোহাব্বতের পরিচয় দিতে চান, তিনি যেভাবে জীবন পরিচালনা করেছেন তার ইতিহাসগুলো পড়েন, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী যেভাবে তিনি চলেছেন ওভাবে আপনি নিজেকে পরিচালিত করুন। সময় মতো নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, আল্লাহকে ডাকেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন। হ্যাঁ, আল্লাহ বলেছেন আমার নবীর দরবারে দুরূদ পাঠাও, হাদিয়া পাঠাও। তো এই হাদিয়া পাঠাইলে, না পাঠাইলেও কি নবীর কবরে আযাব হবে? নাউজুবিল্লাহ, হবে? নবীর কবর তো জান্নাতের বাগান, নবী রওজা শরীফে জীবিত। আমি আপনি দুরূদ, আমার এই দুরূদের নবী মুহতাজ নন। বাকি দুরূদ পাঠাইলে, হাদিয়া পাঠাইলে উপকার লাভ কার? আমার লাভ। ঠিক তেমনিভাবে বড় বড় আউলিয়া আউলিয়াদের নামে নয়, আল্লাহর নামে তাদের কবরে, মাজারে যদি আপনি কোনো হাদিয়া পাঠান, ইসালে সওয়াব, 3 বার সূরা ইখলাস পাঠাইলেন, হ্যাঁ, এটার সওয়াবটা তাদের কবরে যাবে, তাদের মাজারে যাবে, এতে আপনার আমার লাভ। ঠিক তেমনিভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের প্রমাণ যদি আমরা পেশ করতে চাই, অন্যান্য আমলের সঙ্গে এটাও একটা আমরা আমল পেশ করতে পারি, নজরানা পেশ করতে পারি। মুহররম মাস, 10 মুহররমকে সামনে রেখে আমরা কোনো কুসংস্কারে জড়াবো না। আমার 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার হাদিয়া, আয় আল্লাহ হযরত হুসাইনের মাজার শরীফে তুমি পৌঁছায় দাও। এই হাদিয়াটা শুধুই মসজিদে দিলাম, সওয়াবটা ওনার মাজার শরীফে পৌঁছায় দাও। আল্লাহ হতে পারে এই উসিলায় আমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ ক্ষমা করে দেন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই জন্য 100 টাকা করে আজকের জুমার জন্য, 200 টাকা, 500, 1000, যারা যারা পারবেন দ্রুত মেহরবানি করে দানগুলো হাতে হাতে রাখুন। নিয়ত আজকে একটাই করুন, আল্লাহর নামে মসজিদে দিলাম, আয় আল্লাহ সওয়াবটা নবীর কলিজার